হুজুর বললেন, আজ থেকে মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। হযরত আবু বকরের কে দায়িত্ব দিয়ে রাসূল পাক হুজরা শরীফে চলে গেলেন। পরবর্তী নামাজে রক্তে এশা রক্ত হয়ে গিয়েছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। তিনি নামাজ শুরু করলেন, পিছনে সাহাবারা কান্দা শুরু করে দিলেন। তাদের মনের ধারণা হলো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া জীবনে আমাদের আর কিসমতে হবে না। সাহাবীরা কাঁদতেছেন। আল্লাহর নবী জ্বরে একবার বেহুশ হয়ে পড়েন, আবার হুশে আসেন। নবীজি হুশে এসে হযরত আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর নামাজে রক্ত হয়ে গেছে, সাহাবায়ে কিরাম আপনার অপেক্ষা করে জামাত শুরু করে দিয়েছেন। হুজুর বলেন, দরজাটা খুলে দাও, আমি একটু দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো। হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে হুজুর মাথা উঁচু করে মসজিদে নববী নামাজের দৃশ্য দেখে কিছুক্ষণ তাকায় থেকে শুয়ে পড়লেন। হুজুরের দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, হুজুর নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমার চোখে পানি এসেছে বড় তৃপ্তির পানি। আজকে নামাজের যে জামাতের দৃশ্য দেখলাম, এই জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত দিয়ে তায়েফের ময়দান রঞ্জিত হয়েছে, ওহদের ময়দানে আমার দান্দান মোরাও শহীদ হয়েছে, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন। এই কষ্টের বিনিময়ে আজ জামাত কায়েম হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আমার মনে পড়ল, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে, এইভাবে করে তারা জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। আমার ভাইরা, নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজ মুসলমানদের কাছে নাই। নামাজকে ফালতু কাজ বলে মনে করে। আমার বন্ধুগণ, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দিবেন না। বলেন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম ভেঙেছিল? ইবলিস কয়টা হুকুম ভেঙেছে? একটা হুকুম ভাঙ্গা ইবলিস হইছে কি? শয়তান। জোরে কোন কি হইছে? শয়তান হয়ে গেল। একটা মানুষ যদি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা হুকুম আছে। আল্লাহর কয়টা হুকুম? একটা হুকুম ভাঙার কারণে ইবলিস হয়ে গেল শয়তান। আর 24 ঘন্টার ভিতরে 17টা হুকুম আল্লাহর যারা বরবাদ করে, তারা তো শয়তানের বাবা হয়ে যায়। শয়তান দূর থেকে সেলুট মারে যে, বাবা তুমি শুধু বাপ না, আমার ওস্তাদও। একটা হুকুম ভঙ্গ করে আমার এই দশা হইছে, আর তুমি 24 ঘন্টা আল্লাহর 17টা করে হুকুম ভাঙ্গো। তুমি তো শয়তান না, শয়তানের চাইতেও বেকায়দা। জোরে কর নাউযুবিল্লাহ। নামাজের মধ্যে সেজদা দিবেন, মজা পাবেন। নামাজ মেশিনের মতো পড়বেন না, নামাজ পড়বেন মুহাব্বতের সাথে। আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, কার সামনে?